হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাছুরটা আছে, সেই বাছুরের তার সামনের পায়ের রেডিয়াস বোনের একদম মিডল পার্ট থেকে একদম কমপ্লিট ফ্র্যাকচার হয়েছে। সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা লক্ষ্য করেছি যে তারা গ্রামের কোয়াক দিয়ে অপারেশন করিয়েছে এবং বোনটাকে ঠিকমতো রিপ্লেস না করে তারা যেমন তেমনভাবে জায়গা মতো না এনেই গজ দিয়ে বাঁশের কঞ্চি লাগিয়ে পাশে ব্যান্ডেজ করে দিয়েছিল। ফলে দেখা যায় যখন বোনগুলো তার ঠিকমতো পজিশনে ছিল না, তখন অর্থাৎ ম্যাল পজিশনে ছিল, দেখা গেছে বোনগুলোর পিছনে টিস্যু মাস তৈরি হয়ে যায়। ফলে কোনো রকমভাবেই বোন দুটোকে পজিশনে আনা যাচ্ছিল না। এই ক্ষেত্রে দেখতে পেলাম দীর্ঘদিন ধরে ভুল ট্রিটমেন্টের কারণে সেই জায়গায় যথেষ্ট পরিমাণ ডেড টিস্যু বা ন্যাক্রোস টিস্যু তৈরি হয়েছে। সেগুলো পরিষ্কার করার পর সেই জায়গাটাকে সোজা রাখাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। এই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা বুঝলাম, কোনো রকমভাবেই এই জিনিসটাকে সোজা করা যাচ্ছিল না। আমরা সবাই জানি বাছুরের এই বয়সে দ্রুত হাড় ডেভেলপ হয়, তার বোন ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয়। তাই আমরা দেখতে পাই যে তার বোনের যে ভাঙা অংশটা ছিল, যে ফ্র্যাকশনটা ছিল, সেই অংশটুকু অনেক বেরিয়ে এসেছে, যার ফলে এটা একটা পয়েন্টের একটা এরিয়ার মতো তৈরি হয়েছে। তাই আমাদেরকে ওই জায়গাটুকু কেটে সমান করে দেন আমাদেরকে রিপ্লেস করতে হয়। এই অপারেশনটা খুব দ্রুত এবং সফলভাবে সুন্দরভাবে শেষ করার জন্য প্রথম থেকে শেষ অবধি মিজান উপজেলা প্রাণী হাসপাতালের ভ্যাকসিনেটর আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে। এই বাছুরের ক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, যেহেতু অল্প বয়স, খুব দ্রুত তার হিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এক আশানুরূপ দৃষ্টিকোণ থেকে আমি তাকে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের আমি একটা পরামর্শ দেব, আপনারা যারা এই ধরনের অপারেশন করে থাকেন গ্রামে গঞ্জে, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, পূর্ণ অ্যানাটমি অর্থাৎ তাদের শারীরবৃত্তিক গঠন সম্পূর্ণরূপে না জেনে কিংবা তার পরবর্তীতে কী ধরনের সমস্যা হতে পারে বা কী ধরনের ঝুঁকি থাকতে পারে এসব না জেনে সাধারণ জ্ঞান কিংবা অপর্যাপ্ত জ্ঞান নিয়ে এই ধরনের কাজ না করার জন্য অনুরোধ থাকবে। হয়তো আপনারা এককালীন করে কিছু টাকা হয়তো কামাই করছেন, কিন্তু পরবর্তী ফল হিসেবে খামারিদের জন্য এটা কোনো ভালো বা সুসংবাদ হিসেবে নিয়ে আসবে না। কারণ একটা গরুর কিছু হলে বা একটা বাছুরের কিছু হলে তাদের বিশাল অঙ্কের একটা টাকা এবং বিশাল অঙ্কের একটা পরিশ্রম নষ্ট হয়। এইখানের যে কাজটি সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সেটি হচ্ছে আমাদের প্লাস্টার করার বিষয়টি। প্লাস্টার করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা নির্দিষ্ট একটা জায়গা যেখানে ওন্ডটা অর্থাৎ ঘাটা যেখানে ওপেন ছিল, সেই জায়গাটা আমরা খোলা রেখেছিলাম। কেন? সাধারণত কোনো ফ্র্যাকচার হলে আমরা কোনো কাটাছেঁড়া করি না। যদি সেটা ক্লোজ ফ্র্যাকচার হয় আমরা কখনো সেটার কাটাছেঁড়া করি না, কিন্তু এই ক্ষেত্রে যিনি কাজটা পূর্ববর্তীতে করেছিলেন তিনি কিন্তু সেই জায়গাটা যথেষ্ট পরিমাণ কাটাছেঁড়া করে সেটাকে একটা পজিশনে আনার চেষ্টা করেছেন, যার ফলে সেখানে যথেষ্ট পরিমাণ ঘায়ের সৃষ্টি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেই ওন্ডটাকে একসাথে প্লাস্টার করে দিতাম, সেখান থেকে যথেষ্ট পরিমাণ উজিং হতো, অর্থাৎ সেখান থেকে লিকুইড কিংবা পানি, তাছাড়া বিভিন্ন ধরনের ফ্লুইড সেখান থেকে বের হয়, সেগুলো বের হয়ে সেই জায়গাটা সোয়েলিং হতো। তাই সেই জায়গাটাকে সেফ রাখতে এবং যথেষ্ট দ্রুত হিলিং হওয়ার জন্য আমরা ওই জায়গাটাকে ওপেন রাখি এবং সেখানে ডিসইনফেক্ট্যান্ট, সেখানে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক পাউডার ইউজ করি, তার সাথে ফ্লাই রিপেলেন্ট ইউজ করতে পরামর্শ দিই। এই পরামর্শগুলো বা এইভাবে প্রসেসগুলো সুন্দর মতো যদি আমরা মেনে চলি বা ফলো করি, আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। একটি আদর্শ এখনও বুকে এবং মাথায় ধারণ করে যাচ্ছি, সেটি হচ্ছে একজন চিকিৎসকের আসল জাদু তার হাতে, তার আসল খেলা এই হাতের জাদুতেই।
যতদিন পর্যন্ত তার শ্বাস থাকবে তার এই হাত দিয়ে কোটি কোটি প্রাণ যাবে সুস্থ হয়ে। আমরা নিয়োজিত থাকি সর্বদা এই প্রাণীর সেবায়। নিজের জ্ঞানের সীমাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে বিস্তৃত করে আমরা আমাদের সেবা প্রদান করে থাকি এই নিরীহ প্রাণীদের জন্য। আমাদের প্রতি ভরসা রাখবেন। আশা করি আমাদের মাধ্যমেই আপনার প্রাণী সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।